আজকের ভিডিওতে আমরা ভারতের প্রধানমন্ত্রীর প্রথম থেকে এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রী রয়েছে সেগুলো জানার চেষ্টা করব এবং চেষ্টা করব বারবার রিভিশন করে সেগুলোকে মনে রাখার। ঠিক আছে, এগুলো তো সব জায়গায় পেয়ে যাব, কিন্তু মনে রাখাটাই তো মেন ব্যাপার, তাই না? তো চলো শুরু করা যাক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 15/8/1947 থেকে 27/5/1964 সাল পর্যন্ত তিনি তার পদে ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে জওহরলাল নেহেরু প্রথম, তিনি কত সালে? 15/8/1947 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি 27/5/1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন। এটাই মুখস্থ করা খুবই যে ওই সালটা কত সাল থেকে কত সাল। জওহরলাল নেহেরু 15/8/1947 থেকে 27/5/1964 সাল পর্যন্ত ছিলেন। তারপরে একজন ছিলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি হচ্ছেন গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা তিনি 27/5/1964 থেকে 9/6/1964 সাল পর্যন্ত ছিলেন। তিনিও কংগ্রেস থেকেই ছিলেন। 27/5/1964 থেকে 9/6/1964, 27/5/1964 থেকে 9/6/1964। তারপরে আসলে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি 9/6/1964 থেকে 11/1/1966 সাল পর্যন্ত ছিলেন, কংগ্রেস থেকেই ছিলেন। 11/1/1966 সাল পর্যন্ত ছিলেন। তারপরে আবার অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে গুলজারিলাল নন্দাই আসলো 11/1/1966 থেকে 24/1/1966 সাল পর্যন্ত। তারপর আসলো ইন্দিরা গান্ধী, তিনি 24/1/1966 থেকে 24/3/1977 সাল পর্যন্ত তিনি কংগ্রেস থেকে ছিলেন। 24/1/1966 থেকে 24/3/1977 পর্যন্ত। তো এই পাঁচটা আর একবার রিভিশন দিই। জওহরলাল নেহেরু 15/8/1947 থেকে 27/5/1964 সাল পর্যন্ত ছিলেন, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ছিলেন। তারপরে আসলো গুলজারিলাল নন্দা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে, তিনি ছিলেন 27/5/1964 থেকে 9/6/1964 সাল পর্যন্ত। তারপর আসলো লাল বাহাদুর শাস্ত্রী 9/6/1964 থেকে 11/1/1966। তারপর আসলো ইন্দিরা গান্ধী। লাল বাহাদুর শাস্ত্রীর পর আবার আসলো গুলজারিলাল নন্দা, তিনি ছিলেন 11/1/1966 থেকে 24/1/1966 সাল পর্যন্ত। ইন্দিরা গান্ধী 24/1/1966 থেকে 24/3/1977 সাল পর্যন্ত ছিলেন। এবার এতদিন পর্যন্ত কংগ্রেসরাই প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন। তারপরে প্রথমবার জনতা পার্টির থেকে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন কত খ্রিস্টাব্দে? 24/3/1977 থেকে 28/3/1979। 24/3/1977 থেকে 28/7/1979 সাল পর্যন্ত আসলেন। জনতা পার্টির থেকে কি আসলেন? মোরারজি দেশাই। কত খ্রিস্টাব্দে আসলেন? 1977 খ্রিস্টাব্দে আসলেন এবং কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন? 28/7/1979 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। তারপর হলেন জনতা পার্টির থেকেই আরেকজন হলেন, তিনি হচ্ছেন চরণ সিং। তিনি হলেন চরণ সিং, তিনি 28/7/1979 থেকে 14/1/1980 সাল পর্যন্ত ছিলেন। 28/7/1979 থেকে 14/7/1980 পর্যন্ত ছিলেন। 1979 1980 সাল পর্যন্ত ছিলেন, জনতা পার্টির থেকে ছিলেন। তারপর আবার পুনরায় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন কত খ্রিস্টাব্দে? 1980। 14/1/1980 থেকে 31/10/1984। 14/1/1980 থেকে 31/10/1984 পর্যন্ত কংগ্রেসের থেকে আসলেন। তারপর ইন্দিরা গান্ধীর পর তার ছেলে রাজীব গান্ধী আসলেন। রাজীব গান্ধী আসলেন 31/10/1994 থেকে 2/12/1998 সাল পর্যন্ত। 94 থেকে 89 সাল পর্যন্ত ছিলেন। রাজীব গান্ধী কত সাল পর্যন্ত ছিলেন? 94 থেকে 89 সাল পর্যন্ত ছিলেন। তারপর আসলো পিভি সিং। পিভি সিং তিনি 2/12/1989 থেকে 10/11/1990 সাল পর্যন্ত ছিলেন, তিনি জনতা দল থেকে ছিলেন। প্রথমবার জনতা দল থেকে আসলেন তিনি কে? পিভি সিং। পিভি সিং তিনি কত খ্রিস্টাব্দ থেকে? 1989 থেকে 1990 সাল পর্যন্ত ছিলেন। তারপরে আসলেন চন্দ্রশেখর। চন্দ্রশেখর আসলেন সমাজবাদী জনতা পার্টি থেকে। 10/11/1990 থেকে 21/6/1991 সাল পর্যন্ত তিনি ছিলেন। তারপর আসলেন পিভি নরসিমহা রাও, তিনি 21/6/1991 থেকে 16/5/1996 সাল পর্যন্ত ছিলেন, তিনি কংগ্রেস থেকে ছিলেন। পিভি নরসিমহা রাও 21/6/1991 থেকে 16/5/1996 সাল পর্যন্ত ছিলেন।
তারপর হলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি 16/5/1966 থেকে 96 থেকে 16/5/1996 থেকে 1/6/1996 সাল পর্যন্ত ছিলেন। তারপর আসলেন এইচ.ডি. দেবে গৌড়া, তিনি 1/6/1996 থেকে 2/6/1997 সাল পর্যন্ত ছিলেন। জনতা দল ইউনাইটেড ফ্রন্ট থেকে তিনি ছিলেন। তারপর আসলো আই.কে. গুজরাল, তিনি জনতা দল থেকে ছিলেন 21/4/1997 থেকে 9/3/1998 সাল পর্যন্ত ছিলেন। তারপর আসলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি 19/3/1998 থেকে 22/5/2004 সাল পর্যন্ত ছিলেন। তারপর আসলেন মনমোহন সিং, তিনি 24/5/2004 থেকে 26/5/2014 সাল পর্যন্ত তিনি ছিলেন। আর তারপর আসলেন নরেন্দ্র মোদী, যিনি বর্তমান পর্যন্ত এখনও আছে। তাহলে পরপর পড়ে নিই। প্রথমে হচ্ছে জওহরলাল নেহরুর পর অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে আসলেন গুলজারিলাল নন্দা। তারপর আসলেন লাল বাহাদুর শাস্ত্রীর পরেও আবার অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে আসলেন গুলজারিলাল নন্দা। তারপর ইন্দিরা গান্ধীর পর আসলেন মোরারজি দেশাই, তিনিই প্রথম জনতা পার্টি থেকে এসেছিলেন। মোরারজি দেশাই জনতা পার্টি থেকে এসেছিলেন। চরণ সিংহ জনতা পার্টি থেকে এসেছিলেন। তারপরে পুনরায় আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন। ইন্দিরা গান্ধীর পর আসলেন রাজীব গান্ধী। তারপর জনতা দল থেকে আসলেন পিভি সিং জনতা দল থেকে আসলেন। চন্দ্রশেখরও জনতা পার্টি থেকে, সমাজবাদী জনতা পার্টি থেকে আসছেন চন্দ্রশেখর। পিভি নরসিমহা রাও, তিনি কংগ্রেস থেকে হয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী, তিনি হয়েছিলেন। তারপরে এইচ.ডি. দেবে গৌড়া, আই.কে. গুজরাল, তারপর অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। তাহলে আবার রিভিশন দিই। জওহরলাল নেহরু, গুলজারিলাল নন্দা, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি সিং, চন্দ্রশেখর, পিভি নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবে গৌড়া, আই.কে. গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। আবার জওহরলাল নেহরু, গুলজারিলাল নন্দা, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি সিং, চন্দ্রশেখর, পিভি নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবে গৌড়া, আই.কে. গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। ওকে, তো এখানে কংগ্রেসেরই রাজ চলছিল। হঠাৎ করে এন্ট্রি হলো মোরারজি দেশাই জনতা পার্টির থেকে। তারপরে জনতা পার্টির থেকে আরেকজন ছিলেন চরণ সিং। তারপর আসলেন জনতা দল থেকে পিভি সিং। তারপর সমাজবাদী জনতা পার্টির থেকে আসলেন চন্দ্রশেখর। তারপরে জনতা দল থেকে এইচ.ডি. দেবে গৌড়া, আই.কে. গুজরাল জনতা দল থেকে। আর বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছে কে, নরেন্দ্র মোদী বিজেপির থেকে, তাই তো।